কতদিনের অপেক্ষা ছিল। আমার তো মনে হয় জন্ম জন্মান্তর। প্রবল পাবনে তরঙ্গ তুলিল। আর কখনো আমাকে তোমায় ছেড়ে থাকতে হবে না মন। আমি তো কোনোদিন তোমাকে ছেড়ে থাকিনি হচ্ছি। আমার চোখের তারায়, আমার মনের গভীরে, আমার বুকের ভেতরে সবসময় তুমি ছিলে। আমি তো চোখের আড়ালে থাকার কথা বলছিলাম মন। চোখের আড়াল মানে কিন্তু মনের আড়াল নয় হচ্ছে। তবু তুমি আমার রক্ষা কবচ। পাল তুলে দাও 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 দাও। রক্ষা কবচ কেন? বারে তুমি আমাকে চারপাশে ঘিরে রাখলে আমার কাছে আর কেউই আসতে পারবে না। আর আমি ঘিরে না থাকলে তখন বুঝি পারতো? আজকের দিনে এরকম লিটারেলি নিও না কথাটা আমার, প্লিজ। আমার মনের উদার আকাশে উড়ছি নামের ঘুড়িটাকে আমি ছেড়ে দিয়েছি। সারা আকাশটা জয় করে তাকে একদিন আমার কাছে ফিরতেই হবে, কারণ ঘুড়ির লাটাইটা আমার হাতে। মন, করছি। একটু আদর করতে দাও আজ। আজ আমি আর কোনো বাধা মানব না। ফুলসজ্জার এই পবিত্র রাতে আমার নিজের বউকে একটু আদর করবো না? জানি না মন, আমার দিকে তাকাও। করছি, আমার খুব লজ্জা লাগছে। লজ্জার কি আছে? এখন তো আমি ছাড়া আর কেউ নেই। আজ থেকে তো তোমার আর আমার মধ্যে কোনো প্রভেদ নেই, কোনো আড়াল নেই। জানি, তবু ও দিদি ভাই, আমি বলি কি, তুমি যাও ঘরে গিয়ে শুয়ে পড়োগে, আমি ওকে শুয়ে দিয়ে আসছি ওখানে। এই এই মেয়ে, আয় আয় আয়, চল আমি শুয়ে দিয়ে আসছি। আয় আয়, এটা নেই। আয় 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 আয়, এই নে, এখানটা শুয়ে পড়। হ্যাঁ, এখানটায় শুয়ে থাক, একটু গড়িয়ে নে, আর ভালো করে গায়ে চাপা দিয়ে শোস। বাবা এখনো যা গরম তোর ঘা, শো শো। মেজমা আমি এখানে শুভকলাই রে, তোর কাছে আজকে রাতটা শুতে দে না। কথা বাড়াচ্ছিস তো, এক্ষুনি অর্চিতা শুনতে পাবে, বাইরে বেরিয়ে এসে আবার বকাবকি শুরু করবে, ভালো হবে তখন। যা বলছি আমার কথাটা শোন। ওরে আমাদেরই আজকে শোবার জায়গা নেই, তুই কোথা থেকে শুবি? এখানে জায়গাটা খালি আছে, একটু গড়িয়ে নে, তোর শরীরটা ভালো নেই তো, একটু না শুলে শরীর ভালো লাগবে না। যা আমার কথা শোন, লক্ষ্মী শোন, শুয়ে শুয়ে। কদিন ধরে আমি ভেতরে ভেতরে খুব ছটফট করছিলাম মন। কেন জানি না, শুধু মনে হচ্ছিল তোমাকে খুব কাছে পাওয়াটা দরকার। দরকার? হ্যাঁ, ভেতরে ভেতরে খুব আনসেফ ফিল করছিলাম। আনসেফ? আজ দিদিমণি আর অর্চি বাবুটোর সোহাগ রাতটা হইছে। ওরা সুখে থাক কেনে, খুব ভালোবাসাবাসি হোক কেনে ওদের। দিদিমণি তুই তোর স্বামীটাকে নিয়ে সুখে থাক বটে, আমি তুদিকে নজরটা দিই নাই রে। কি জানি, হয়তো আমি তোমায়
সবকিছু বুঝিয়ে বলতে পারিনি, তবু আজ আমার ভীষণ সেফ ফিল হচ্ছে জানো। পাগল একটা। হ্যাঁ, আমি পাগল, আর চিরদিন এরকম পাগল হয়ে থাকতে চাই তোমার জন্য। এরকম ভাবে নিবিড়ভাবে তোমাকে আঁকড়ে রাখতে চাই। কি শান্তি উঠছি। আমারও মন, আমাকে কখনো ভুল বুঝবে না তো? তোমাকে ভুল বোঝার আগে যেন আমি মরে যাই। এরকম কথা বলতে নি মন, কখনো বলো না। এখন থেকে আমরা শুধু জীবনের কথা বলবো, স্বপ্নের কথা বলবো। উঠছি। আমি তো চলেই যাচ্ছি। একটা বার মাটোর কাছকে জিতে পারলে মাটো মোর কপালটোতে হাতটো বুলাইন দিলে মোর জ্বরটা কমতো বটে। কিন্তু আমি তো চাই মোর জ্বরটা কমুকলা। আমি তো চাই জ্বরটা হইতে হইতে আমি যেন এই দুনিয়াটা থেকে চলে যেতে পারি বটে। উঠছি। আমি আমার বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে, সবকিছু ছেড়ে তোমার কাছে এসেছি। বাবু, আমার বেটিয়াকে দেখিস বাবু, বোকা মরে যাবে। খিদার কথাটা বলবে ক্লাই, তুই ওকে দেখিস বাবু, ওকে দেখিস। এবার আসি। আমাকে কোনোদিন কষ্ট দিও না প্লিজ। কোনোদিন কখনো আমার থেকে দূরে চলে যেও না। আমি কিন্তু সহ্য করতে পারবো না। আমার দিকে তাকাও মন, লুক অ্যাট মি। এরকম একটা কথা হঠাৎ কেন বললে তুমি? কেন বললে? জানি না, জানি না। উঠছি। এত সুখ, এত আনন্দ, এত কিছু আমাদের সহ্য হবে তো? আমার ভয় লাগে। কোনো ভয় নেই মন, একদম চিন্তা করবে না। কেউ আমাদের সুখী জীবনে এক বিন্দু দুঃখ মেশাতে পারবে না। আজও বাবুটাকে ও দিদিমণিটাকে কি সুন্দর লাগছিল বটে। চোখ ফিরাইন দিচ্ছিল, লাইক দুজনকে মানাইছে যে খুব। কোথাকে ও দিদিমণিটা আর কোথাকে এই বাহামণি। কে শব্দ করছে ওখানে? কে কে ওখানে? উত্তর দিচ্ছে না কেন? কি হলো? উত্তর দিচ্ছে না কেন? কে? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু